মহিলার মিথ্যে অভিযোগের বিরুদ্ধে সত্য প্রকাশ করলেন বিগ নিউজ। নদিয়া জেলার হুগলবেড়িয়া থানার অভিযোগ জমা করল এক মহিলা। তার অভিযোগ যে তার ছেলেকে আটকে রেখে জোর করে তাকে দিয়ে জমি রেজিস্ট্রি করে নিয়েছে টাকা না দিয়ে। স্থানীয় সূত্র থেকে জানতে পারা যায়, মিলি সরকার তার নদিয়ার জামশেদপুর গ্রামে তার পৈতৃক সম্পত্তি 8 বিঘা 5 কাঠা জমি বিক্রির কথা চলে। সেই জমির মূল্য হয় 80 লক্ষ টাকা। প্রাক্তন পঞ্চায়েত সদস্য ইব্রাহিম বিশ্বাস এবং শাহাদত সর্দার এবং সৌমেন চৌধুরী তার আত্মীয়র কাছে জমি বিক্রির বায়না নামা হয়। মিলি সরকারের দ্বিতীয় দফায় মোট 38 লক্ষ টাকা দেয়। এরপর জমি রেজিস্ট্রি করে সব টাকা পেয়ে যায় বলে মিলি সরকার। তাদের 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা পুরোপুরি মিথ্যে, এর সাথে কোনো বাস্তবের মিল নেই। প্রশাসনের কাছে তারা ব্যস্ত হয়েছেন যেই মিলি সরকার মিথ্যে অভিযোগ করছেন তার আইনি ব্যবস্থা নেওয়া হোক। যে অভিযোগটা আপনাদের 3 জনের নামে করেছেন, অভিযোগটা কি সত্য? পুরো মিথ্যা, পুরো পরিষ্কার মিথ্যা অভিযোগ। এটা আমাদের মিথ্যা অভিযোগ করেছেন উনি। ঠিক আছে, উনি যখন জমি রেজিস্ট্রি করে ওনার পুরো টাকাটা উনি নিয়েছে আমাদের কাছ থেকে, নেওয়ার পর জমি রেজিস্ট্রি করে নিয়েছে। চাইবেন পুলিশ প্রশাসনের কাছে আপনারা? আমরা পুলিশ প্রশাসনকে চাই যে যেটা সত্য সেটা পুলিশ প্রশাসন ব্যবস্থা করুক। আর জমি 18 জনের নামে যে জমি 18টা দলের রেজিস্ট্রি হয়েছে, উনি তো একা কাউকে জমি দেয়নি, উনি 18 জনকে জমি দিয়েছে। উনি যে মিথ্যা কথা বলেছে যে আমার ছেলেকে আটকে রেখে জমি রেজিস্ট্রি করেছে, ওনার ছেলে ছিল কলকাতায়, আর উনি এখানে 3 দিন ধরে আমাদের জমি রেজিস্ট্রি করেছে, 18টা দলিল করেছে। আপনার নাম? ইব্রাহিম বিশ্বাস। অভিযোগ করেছিলেন যে তার ছেলেকে আটকে রাখা হয়েছিল বিয়ে জমি রেজিস্ট্রি করার জন্য, সত্য? না, মিথ্যা। আর আপনাদের যে টাকা জমি বিক্রি করে টাকাটা সময় পেয়েছিলেন আপনারা? হ্যাঁ, যে অভিযোগ করেছিলেন, প্রশাসনের কাছে কি চাইবেন তার বিরুদ্ধে? প্রশাসনের কাছে কি চাইবেন? সে চাই তার উপযুক্ত শাস্তি হোক। আপনার নাম? আমার নাম আরতি বিশ্বাস। মিলি সরকার কে হন? হ্যাঁ, মিলি সরকার কে হন আপনার? মেজ মেয়ে। যে অভিযোগ করছে সেই অভিযোগটা কি? অভিযোগ অভিযোগ হ্যাঁ অভিযোগটা তো মিথ্যে। হ্যাঁ, অভিযোগটা পুরোপুরি মিথ্যে। আপনি প্রশাসনের কাছে কি দ্বারস্থ হন, কি চাইছেন? বিচার হোক। যে অভিযোগ করছেন যে জমি বিক্রি করেছেন, অর্ধেক টাকা দেওয়া হয়নি এবং তার ছেলেকে আটকে রেখে জমি রেজিস্ট্রি করেছেন, এটা কি সত্য? এটা সর্বৈবই মিথ্যা। প্রথম কথা হচ্ছে 4 মাস আগে জমিটা রেজিস্ট্রি হয়েছে। আচ্ছা, ও থানায় ডায়েরি করছে গতকাল। প্রথম কথা হচ্ছে যখন রেজিস্ট্রি করতে হয় 18টা দলিল বিভিন্ন জনার নামে জমিটা রেজিস্ট্রি হয়েছে। 18টা দলিলে সবাই 4 জনা মিলে গিয়ে জমিটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করেছে। এবার রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার জিজ্ঞাসা করে সমস্ত কিছু বুঝিয়া পেয়েছেন কি না। তাহলে সেটা সে যদি বুঝিয়া না পায় তাহলে তো রেজিস্ট্রি হবে না। এটা সর্বই মিথ্যা কথা। থানা আমাদের কাছে এসেছিলেন, ওনার অভিযোগের ভিত্তিতে থানা টোটাল দেখেছে এবং থানা আফসোস করছে যে এত বড় ফ্রড কেস আমরা করে ফেললাম, মানে ডায়েরিটা নিয়ে নিলাম। তো ঘটনাটা হচ্ছে আমি প্রশাসনের কাছে মানে নিবেদন করছি যেন এটা সুষ্ঠু বিচার হয়। এটাই হচ্ছে আমার দাবি, আর কোনো আমার দাবি নেই। আমার যে মান সম্মান গেল, হ্যাঁ, এই মান সম্মান কী করে ও উদ্ধার করবে সেইটা প্রশাসন করুক। কারণ আমি জীবনে কোনো দিন অন্যায় কাজ করিনি, আর সেই জায়গাটায় এত বড় আমার নামে দুর্নাম, এবং প্রত্যেকেই সেটা অসন্তুষ্ট, যারা শুনছে তারাই। ছেলেকে যে আটকে রাখার অভিযোগ করছিল, এই অভিযোগটা পুরোপুরি মিথ্যে? সম্পূর্ণরূপে মিথ্যে, তার প্রমাণও আছে। সেটা প্রশাসন বুঝতে পেরেছে, আমরা সব ডকুমেন্টস দিয়েছি। এবং যে সময় রেজিস্ট্রি হয় সেই সময় ও কলকাতায় ছিল এবং এখান থেকে যে সমস্ত দলিল সই করে প্রত্যেকটা দলিল রেডি করার পর ওকে ভিডিওগ্রাফি করা হয়, ওকে সমস্ত কিছু পাঠানো হয়। পাঠানোর পর ও চেক করে তারপর ওর মাকে বলে মা এবার করে দাও, তারপরে জমি রেজিস্ট্রি করেছে। আপনার পরিচয়? আমি ওনার জামাইবাবু। মানে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, মানে ওনার সম্পর্কে আমি আর বলতে চাইনি, কেন ফ্যামিলি ম্যাটার্স। তো আমি এইসব অতিরিক্ত এইসব কথা আমি বলতেও চাই না। তো জিনিসটা এরপরে আপনারা সবাই বুঝতে পারবেন যে প্রকৃত ঘটনাটা কী। আপনার নাম? আমার নাম সৌমেন চৌধুরী। মিলি সরকার যে অভিযোগ করছেন ওনার ছেলেকে আটকে রেখে আপনারা জমি রেজিস্ট্রি করেছেন, এটা কি সত্য? সম্পূর্ণ মিথ্যে কথা।
এই জমি জমা সংক্রান্তের যে বিষয়টা আমি পুরোপুরিভাবে আপনাদেরকে বলছি, এটা হচ্ছে যখন এই ফ্যামিলিটার সঙ্গে আমার বিশেষভাবে একটু পারিবারিক সম্পর্ক। ইনার যিনি পূর্ব মালিক সন্তোষ কুমার বিশ্বাস, ইনাদের বাবা, এনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। দিনে ওনার বয়স ৯৭ বছর বয়সেও আমার কাছে দিনে একবার হলেও ফোন করতো। সেটা গ্রামের মানুষ বলেন, সবাই জানে বিষয়টা। তা আমাকে খুব ভালোবাসতো, যার ফলে এনাদের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। সেই সূত্রে উনি যখন মারা যায় তখন ওনার কিছু জমি জায়গাতে চাষবাস ছিল, তখন সিজিনিয়াল ছিল, এই জ্যৈষ্ঠ মাস, তখন ছড়ানো ছিল সমস্ত ফসল পান। তখন আমাকে বললো যে এনার ফ্যামিলির থেকে আমাকে সবাই বললো যে এই জমিগুলোর যা ফসল আছে সেগুলো আপনি একটু দেখাশোনা করে, বাপি তুমি একটু আমাদের দেখো। এই জমি জমা দেখার মতো তো আমাদের কেউ নেই, কারণ সবাই আমরা মহিলা। এবার সৌমেন চৌধুরী যিনি, তিনি ওই কাকু আমাকে দায়িত্বটা দেওয়ার পরে আমি ওই সব জমি জমাগুলো চাষবাস সব কিছু দেখাশোনা করার পরে ওরা বিশেষভাবে ওদের কোনো টাকা পয়সার প্রয়োজন হোক, যে কোনোভাবে ওরা সবাই এক জায়গায় হয়ে ওরা আলোচনা করে আমাকে একদিন বলে যে বাপি জমি জমাগুলো বিক্রি করতে হবে, জমিগুলো কিভাবে বিক্রি করা যায়। তখন ওনাদের আমি বললাম যে আপনি পরিষ্কারভাবে যত লোক আছে সবাইকে আপনি জানুন যে জমির দাম কেমন চলছে, যে বেশি দেবে তাকে আপনি জমি দেবেন। আমি ওনাদের এই পরামর্শ দেওয়াতে ওনারা সেইভাবে চারিদিকে খোঁজখবর নিতে থাকে। নেওয়ার পরে উনি বলল যে এই টাকা সর্বোচ্চ ১,৮০,০০,০০০ টাকা, ওনাদের ৩২ বিঘা অল্প একটু জমি, কয়েক শতক ছিল ৪ অংশে, সেই জমিটা ১,৮০,০০,০০০ টাকা দাম হয়। তারপরে আমি ওনাদের বলি যে আরেকটু দেখুন, দেখার পরে তারপরে ২ কোটি টাকা ওনাদের চাওয়া দাম ছিল, যে আমরা ২ কোটি টাকা হলে এই জমিটা আমরা হস্তান্তর করব। তারপরে কিছু লোকজন, কিছু চাষি ও আমাদের কাছে আসে যে মাস্টারমশাই তো মারা গেছে, যে বাপি তুমি তো দেখাশোনা করছো, যদি এই জমিগুলো বিক্রি করে কিছু, তো আমাদের কিছু জমি নিয়ে দাও। এই বলার পরে আমি এই জমির মধ্যে মাথা দিই না। আমি কোনো প্রমোটার না, কোনো রাজনৈতিক নেতা না, কিছু ছোট্ট আমার একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটুকু নিয়ে আমি চলি, মাঠঘাট চাষবাস করি। পুলিশ প্রশাসনের কাছে কি চাইছে? আমি পুলিশ প্রশাসনের কাছে মানে সবিনয়ের সঙ্গে বলছি যে ওনাদেরকে আমরা যতটা প্রুফ ছিল যে জমিটা কিভাবে দিয়েছে, 18টা পরিবার বা 18টা কৃষক এই জমিটা খরিদ করেছে, তার মাধ্যম ছিলাম আমি। ব্যাংক ট্রানজ্যাকশান সবাইকে আপন আপন যতটা ততটা ব্যাংকে দিয়েছি, কিছুটা নগদ টাকা নিয়েছে তারা, দিয়ে ওদের টাকা সুসম্পন্ন হওয়ার পরে সব লোকজনকে ডেকে ওনাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়। সেই দিনে আমাকে বলা হয় যে বাপি সবাই তো আছে, জমিটা রেজিস্ট্রি করে দেওয়ার ব্যবস্থা করো। আমি তখন সব কৃষককে ডেকে একসঙ্গে সবাই এই 18খানা দলিল 18 জন ব্যক্তির নামে রেজিস্ট্রি হয়েছে, দিয়ে টাকা পয়সা তাদের সঙ্গে মিটিয়ে দিয়ে আমি ওই রেজিস্ট্রির ব্যবস্থা করি। আপনার পরিচয়? আমি শাহাদত সর্দার, ডাক নামে বাপি বলে চেনে সবাই, বাড়ি বাঁশবাড়িয়ায়।